আমরা সবাই পৌঁছে গেছি বিন্দুবাসিনী মন্দির। তাড়াতাড়ি করে সবাই আগে উঠে গেছে, আর আমি আমার পেছনে পড়ে থাকা বান্ধবী আর তার ভাই আমরা তিনজনেই উঠতে পারছিলাম না, কারণ এতগুলো সিঁড়ি অতিক্রম করে যেন উঠতে উঠতেই আগেই পায়ে ব্যথা শুরু হয়ে গেছে। মন্দিরটি দেবী দুর্গা, সরস্বতী এবং লক্ষ্মীকে উৎসর্গ করে প্রতিষ্ঠিত করা হয়েছে। এছাড়াও মন্দিরটিকে অন্যতম শক্তিপীঠ বলা হয়ে থাকে। মন্দিরটি যেহেতু বিন্দুবাসিনী পাহাড়ের চূড়ায় অবস্থিত, সেই জন্য এই মন্দিরটিকে বিন্দুবাসিনী মন্দির বলা হয়ে থাকে। প্রতি বছর হাজার হাজার মানুষ এই মন্দির দর্শন করতে আসে। এছাড়াও অনেকেরই মতে এখানে হনুমানের প্রকৃত পায়ের ছাপ দেখতে পাওয়া যায়। এখানে হনুমানের উচ্চতা প্রায় 35 ফিটের মতো। এরপর আমরা সেখান থেকে বেরিয়ে লাঞ্চ টাঞ্চ করে ধরে নিলাম ট্রেন, যাচ্ছি মতি ঝর্ণার দিকে। মতি ঝর্ণা যাওয়ার পথের দৃশ্যটা এত সুন্দর যে সামনে থেকে না দেখলে বুঝতেই পারবে না। এরপর পৌঁছে গেলাম মতি ঝর্ণায়। আগেই বলেছি অতটুকু পাহাড়ে উঠতে গিয়ে আমাদের পা ব্যথা হয়ে গেছে, আর মতি ঝর্ণার পাহাড়ে উঠতে গিয়ে যেন পা পুরো খুলে পড়ে যাচ্ছে। যারা পাহাড় ট্রেকিং করে তাদেরকে আমার তরফ থেকে স্যালুট, তারা যেন সত্যিই অসাধারণ। যখন দেখলাম মতি ঝর্ণার দৃশ্যটা এত সুন্দর, তখন নিমিষেই যেন পায়ের ব্যথা উধাও হয়ে গেল। এরপর সন্ধ্যের দিকে ছিল আমাদের ট্রেন সাহেবগঞ্জ থেকে মালদা। এরপর আমরা পৌঁছে গেলাম। তো আজকের মতো এতটুকুই, টাটা।